আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রুহুল কুদ্দুস খান, প্রভাষক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর 14, ঢাকা। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব পেপটিক আলসার ডিজিজ নিয়ে। তো সর্বপ্রথমে আমরা আলোচনা করতে পারি যে পেপটিক আলসার ডিজিজ কী, অথবা পেপটিক আলসার ডিজিজ কেন হয়। আমরা বলতে পারি যে স্টোমাক এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যদি স্মল ইন্টেস্টাইনে একই সাথে আমরা কোনো ক্ষত পাই অথবা আলসারেশন পাই, সেই ধরনের আলসারগুলোকে আমরা পেপটিক আলসার ডিজিজ বলতে পারি। যেমন ইসোফেজিয়াল আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয়, ডিউডেনাল আলসার হয়, জেজুনাল আলসার হয়। যদি এগুলি আলাদা আলাদাভাবে হয়, যদি একই সাথে আমরা স্টোমাক, ডিওডেনাম অথবা জেজুনামে দুই বা ততোধিক জায়গায় একসাথে আলসার পাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি পেপটিক আলসার। এর সাথে পেপটিক আলসার হওয়ার পিছনে কিছু রিস্ক ফ্যাক্টর বা কারণ থাকতে পারে। তো এই রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো হতে পারে, যেমন আমরা যদি দীর্ঘদিন গ্যাস্ট্রিকে ভুগতে থাকি বিভিন্ন কারণে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো হতে পারে স্টারভেশন, স্মোকিং, টোবাকো অ্যাবিউজ, অ্যালকোহল অ্যাবিউজ এবং স্ট্রেস, বিভিন্ন ধরনের পেন কিলার জাতীয় ওষুধগুলো সেবনের, এগুলো রিস্ক ফ্যাক্টরের কারণে। সাথে থাকতে পারে যদি হেলিকোব্যাক্টের পাইলোরিটা ইনফেকশন থাকে, আর এই ইনফেকশনের কারণেই যদি আলসারেশন ফর্ম করে, তাহলে আমরা বলতে পারি যে এটা যে পার্টে হবে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের, সেই পার্ট অনুযায়ী নাম হয়। আর এখন আমরা বলতে পারি যে এই ক্লিনিক্যাল ফিচারগুলো কী হতে পারে, মানে কি কি লক্ষণ দেখলে আমরা বলতে পারি যে এটা পেপটিক আলসার। যেমন আমরা লক্ষণ পেতে পারি যে ইপিগ্যাস্ট্রিক রিজনে, মানে বুকে উপরের পেটে ব্যথা হবে, বমি বমি ভাব হবে, অথবা বমি আসবে, জ্বর অনুভব হবে। তারপর অল্প খেলে তার পেট ফুলে যাবে, অথবা খেলে অথবা খালি পেটে থাকলেও তার পেটে প্রচণ্ড আকারে ব্যথা থাকবে। এসব লক্ষণগুলো নিয়ে রোগী আসবে। অথবা দেখা গেছে কখনো কখনো তার ক্রনিক পেপটিক আলসারের কারণে তার স্টুলের সাথে ব্লাড যেতে পারে, যেটাকে মেলেনা বলি। অথবা কখনো কাশির সাথে কাশি দিব, অথবা থুতুর সাথে, কখনো থুতুর সাথে তার ব্লাড যেতে পারে, যেটাকে আমরা বলি হিমাটেমেসিস। তাহলে এখন আমরা আসি যে পেপটিক আলসার এর প্রতিরোধের ব্যবস্থা কী। এর প্রতিরোধের ব্যবস্থা সহজ, যেটা হলো আমাদের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, এগুলো আমরা একটু বিদ্রুত করে চলতে হবে। যেমন আমরা স্পাইসি ফুডগুলো অ্যাভয়েড করব, নিয়মিত খাবো, নিয়মিত ঘুমাবো, স্ট্রেস থেকে মুক্তি থাকবো, এবং খালি পেটে যে না থাকে, তারপরে ড্রাগ, অ্যালকোহল, স্মোকিং, এগুলো আমরা অ্যাভয়েড করব। তাহলে ইনশাল্লাহ আমরা প্রতিরোধ ব্যবস্থা তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। সাথে আমাদের চিকিৎসা কী হতে পারে? চিকিৎসা হতে পারে যে যারা পেপটিক আলসারের চিকিৎসা করেন, সচরাচর আপনারা হয়তো দেখা গেছে অ্যান্টি আলসারেন্ট মেডিসিন অথবা গ্যাস্ট্রিক মেডিসিন আপনারা ইউজ করেন। কিন্তু আমরা হোমিওপ্যাথিক সিস্টেমের যে ট্রিটমেন্টগুলো আমরা দিতে পারি, হোমিওপ্যাথিক সিস্টেম হলো লক্ষণভিত্তিক। একজন রোগীর যে সকল লক্ষণ নিয়ে একজন ডাক্তারের কাছে আসবে, সেই লক্ষণভিত্তিক আমরা চিকিৎসাগুলো দিই। বিশেষ করে রোগীর টোটালিটি অফ সিমটমস ভিত্তি করেই আমরা চিকিৎসাগুলো করে থাকি। যে টোটালিটি অফ সিমটমসগুলো হতে পারে তার সার্বিক সকল সিমটমস প্লাস আলসারের যে সিমটমসগুলো আসবে। এক্ষেত্রে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। গুরুত্বপূর্ণ যে মেডিসিনগুলো আমাদের এখানে বেশ ভালো কার্যকরী, সেই মেডিসিনগুলোর ভিতরে যেমন রয়েছে আমাদের সেলিডোনিয়াম, হাইড্রাস্টিস, লাইকোপোডিয়াম, গ্রাফাইটিস, এবিস নাইগ্রা, ফসফরাস ইত্যাদি মেডিসিনগুলো আমাদের রয়েছে। তো আমরা হোমিওপ্যাথিতে একসাথে এতগুলো মেডিসিন দিতে পারি না। আপনাদের সুচিকিৎসার জন্য এবং ভালো চিকিৎসার জন্য আপনার এই মেডিসিনগুলো ডাক্তারের পরামর্শ করবেন, মানে আপনার নিকটস্থ একজন হোমিওপ্যাথিক দক্ষ ডাক্তারের
পরামর্শক্রমে তিনি আপনাদের যে দিক নির্দেশনা দিবেন, যে চিকিৎসা ব্যবস্থাপনা দিবেন, সেভাবেই আপনারা চিকিৎসাগুলো গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।